এইট এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এখানে বসে বসে চা পান করছিল ডংফ্যাং। এই সময় তার কাছে নাচতে নাচতে আসে হচ্ছে অর্কিড এবং এসে বলে, আজকে আমি অনেক খুশি, জানো আজকে আমি আমার নামটাকে উইথড্র করতে গিয়েছিলাম আর সবাই আমাকে অনেক বেশি প্রশংসা করেছে, বিশেষ করে লর্ড সিয়াংজু, আর তার জন্য আমি অনেক বেশি খুশি। এ সময় ডংফ্যাং এর একটু রাগ হয় এবং ডংফ্যাং এখানে বলে যে তোমার মনে কি, তোমার মাথায় কি সবসময় ওই সিয়াংজুই ঘুরে, অন্য কিছু কি তোমার মাথাতে ঘুরে না? এই কথা বলে সে এখান থেকে উঠে চলে যায়। আমরা এখানে দেখতে পাই সে নিজের রুমে এসে ডংফ্যাং নিজের কথা নিজে বলে, যেহেতু আমার ইমোশন কানেক্টেড হচ্ছে অর্কিডের সঙ্গে, তাহলে অর্কিড এখানে অনেক বেশি খুশি ছিল, আমার তো খুশি হওয়ার কথা, আমার ইমোশন তো খুশি হওয়ার ইমোশন হবে, কিন্তু আমি এরকম স্যাড কেন হয়ে গেলাম? আর এখান থেকে আমরা বুঝতে পারি যে ডংফ্যাং এর ভেতরেও আস্তে আস্তে পরিবর্তন আসছে এবং তার নিজের ইমোশন গুলো বিল্ড আপ হচ্ছে। এখান থেকে সিন কাট হয়ে যায়, আমাদেরকে সেই হিংসুটে ফেরিটাকে দেখানো হয়। সেই হিংসুটে ফেরিটা কোন একটা জিনিস নিয়ে চলে যাচ্ছিল, তখন ডাইলিয়ানকে আমরা দেখতে পাই, সেই জিনিসটা বুঝতে পারে এবং সে তার ব্যাগ খুলে দেখতে পায় যে এই ব্যাগের মাঝে রয়েছে সিয়াংজু এর স্পিরিচুয়াল সেই জেটটা। সে এই জিনিসটা সকলকে বলে দেয় এবং আমরা দেখতে পাই ইয়াংকুয়াং প্যালেসে একটা বিচার সভা বসানো হয়, যেখানে কিনা লর্ড হান এই হিংসুটে ফেরিটাকে জিজ্ঞেস করে যে এই জেট পেন্ডেন্টটা তুমি কোথায় পেয়েছো, এটা তো লর্ড সিয়াংজু এর। তখন এই হিংসুটে ফেরিটা বলে যে লর্ড সিয়াংজু নিজেই আমাকে দিয়েছে। আর তখন লর্ড সিয়াংজু এখানে এসে বলে যে না, এই ফেরিটাকে আমি এটা দেইনি। আর ডাইলিন এখানে বলছিল যে এই ফেরিটা হচ্ছে লর্ড সিয়াংজুর জেটটা নিজে চুরি করেছে, বাট এই মেয়েটা স্বীকার করে যে সে চুরি করে নাই, লর্ড সিয়াংজু নিজেই দিয়েছে। তখন আমরা দেখতে পাই সিয়াংজু অনেক রিকোয়েস্ট করে তার ভাইকে যে ফেরিকে বড় কোনো শাস্তি না দিতে, ফেরির কোথাও একটা ভুল হচ্ছে। লর্ড হানকে আমরা দেখতে পাই সে শেষবারের মতো সেই ফেরিটাকে জিজ্ঞেস করে, সেই ফেরিটা একই উত্তর দেয়, লর্ড সিয়াংজু এটা নিজে থেকে আমাকে দিয়েছে, আমি এটা চুরি করিনি। আর এই কথার বেসিসে লর্ড হান হচ্ছে এই ফেরিটাকে, তার ইমোরাল রুটটাকে সারা জীবনের জন্য ডিস্ট্রয় করে দেয় এবং তাকে সারা জীবনের জন্য কারাগারে পাঠিয়ে দেয়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে সব ফেরিরা এক জায়গাতে দাঁড়িয়েছিল আর তাদের সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল হচ্ছে সেই হিংসুটে ফেরিটাকে। সেই হিংসুটে ফেরিটা অর্কিডকে ধরে এবং বলে যে এই মেয়েটাই চুরি করেছে, এই মেয়েটাই আমাকে এই জিনিসটা দিয়েছে, কিন্তু কেউ এই হিংসুটে ফেরিটার কথা শুনে না। আমরা দেখতে পাই যে সিয়াংজু এই জিনিসটা উপর থেকে দাঁড়িয়ে দেখছিল, আর সিয়াংজু তো জানতো যে সেই জেট পেন্ডেন্টটা হচ্ছে অর্কিডকে দিয়েছিল। রংহাও হচ্ছে আসে সিয়াংজুর কাছে এবং সিয়াংজুর কাছে এসে বলে যে কি হয়েছে। তখন সিয়াংজু বলে, তুমি জানো যে এই ফেরিটাকে এত বড় শাস্তি কেন দেয়া হলো? সিয়াংজু বলে যে সেই কাজটা করেছে কারণ এটা আমার গঠিত একটা ব্যাপার। লর্ড হান মনে করে যে ফেরিল্যান্ডের কোনো ফেরির সঙ্গে হচ্ছে লর্ড সিয়াংজু এর কিছু একটা আছে, মানে লাভ টাইপের কিছু একটা, আর সেই জিনিসটা কখনোই চায় না, এই জন্য হচ্ছে এই ফেরিটাকে এত বড় শাস্তি দিয়েছে। যদি এই ফেরিটা বলতো যে আমি হচ্ছে লর্ড সিয়াংজুর কাছ থেকে এই জিনিসটা চুরি করেছি, তাহলে লর্ড হান হচ্ছে এই ফেরিটাকে এত বড় শাস্তি দিত না। সিয়াংজু সে তার কক্ষে বসেছিল এবং তার ফ্রেন্ড সেখানে যায়। তার ফ্রেন্ড বলে যে এই কারণেই তুমি 1000 বছর আগে অর্কিডের সঙ্গে এই কাজটা করেছিলে। এখান থেকে সিন কাট করে আমাদেরকে 500 বছর আগের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। আমরা দেখতে পাই যে একটা যুদ্ধে যখন সিয়াংজু অনেক বেশি ইজুট হয়ে পড়ে, তখন তার কাছে তো অর্কিড আসছিল এই পর্যন্ত আমরা দেখি, এবং অর্কিড তার রুমাল দিয়ে সিয়াংজু এর হাতে ব্যান্ডেড করে দিয়েছিল। এরপরে সিয়াংজু কিছুদিন অসুস্থ ছিল এবং সেই কিছুদিন ফেরি মানে অর্কিডই হচ্ছে সিয়াংজু এর যত্ন নিয়েছিল এবং অর্কিডের সঙ্গেই সিয়াংজু ছিল। আর তখনই মূলত সিয়াংজু অর্কিডকে অনেক বেশি পছন্দ করে ফেলে। বাট সমস্যা হচ্ছে অর্কিডের এই জিনিসগুলো মনে নাই, কারণ যখন সিয়াংজু চলে আসছিল সিয়াংজু হচ্ছে অর্কিডের ব্রেন থেকে এই মেমোরিটাকে সরিয়ে নিয়েছিল, যাতে কোনোদিন অর্কিড সিয়াংজুকে চিনতে না পারে, আর যাতে কোনোদিন সিয়াংজু এর ভাই লর্ড হান যাতে কোনোদিন অর্কিডকে হার্ম করতে না পারে, এই জন্য অর্কিডের ভালোর জন্য সেই কাজটা করেছিল। লর্ড সিয়াংজু কিন্তু অর্কিডের প্রতি দুর্বল, সেই স্পিরিচুয়াল জেটটা ফেলে এসেছিল যাতে এটা অর্কিড নিতে পারে। সিয়াংজুর এখানে অনেক বেশি মন খারাপ হচ্ছিল এবং সে সিয়াংজু প্যালেসে যেই সেবিকাগুলো আসবে, যেই ফেরিগুলো আসবে তার বাসার কাজ করার জন্য, তাদের মাঝ থেকে অর্কিডের নামটা মুছে দেয়, কিং হান যাতে ইন ফিউচারেও অর্কিডকে কোনো হার্ম করতে না পারে। পরদিন সকালের সিন আমরা দেখতে পাই অর্কিড অনেক বেশি খুশি ছিল, কারণ আজকেই হচ্ছে ইয়াংকুয়ান প্যালেসে সেই নোটিশটা টানিয়ে দেওয়া হবে যেখানে কিনা সকল ফেরির নাম থাকবে। আর সবাই তো জানতোই যে অর্কিডই ফার্স্ট হয়েছে। অর্কিড এসে নিজের নাম খুঁজে পায় না, পেছন থেকে লর্ড শ্যাংশ্যাং আসে এবং অর্কিডকে বলে যে তোমার নামটা হচ্ছে নিজে লর্ড সিয়াংজু কেটে দিয়েছে এবং সে চায় না যে তুমি তার প্যালেসে কাজ করো। এই কথাটা শুনে অর্কিডের মন অনেক বেশি খারাপ হয়ে যায়। সে এখান থেকে তার অরবিটাল হাউসে চলে যায় এবং সে তার রুমালটা খুলে দেখে
তার রুমালের ভিতরে স্পিরিচুয়াল জেট নাই, এটা হচ্ছে একটা পাথর যেটা কিনা সে হারিয়ে ফেলেছিল, সে মনে করছিল এবং সে অনেক বেশি কান্নাকাটি করে। এখানে ডংফ্যাং আসে এবং বলে তোমার কি হয়েছে। তখন অর্কিড সকল কথা বলে এবং ডংফ্যাং বলে তুমি চলো আমার সঙ্গে। এই কথা বলে সে অর্কিডের হাত ধরে টেনে নিয়ে চলে যায় হচ্ছে সেই ইয়াংকুয়াং প্যালেসে, যেখানে আমরা দেখতে পাই যে লর্ড হান এবং লর্ড সিয়াংজু একে অপরের সঙ্গে কথা বলছিল। এখানে সিয়াংজু ভাই তাকে জিজ্ঞেস করে যে তুমি কেন অর্কিডের নাম এই লিস্ট থেকে বাদ দিলে। তখন সিয়াংজু বলে আমার মনে হয় না আমার প্যালেসে অর্কিড কাজ করার জন্য যোগ্য, কারণ একে তো অর্কিড অনেক বেশি দুর্বল একটা ফেরি, আর তাছাড়া আমার প্যালেসে কাজ করার জন্য সব থেকে সুস্থ সবল ফেরিদেরকেই আমি চাই প্যালেসে কাজ করবে। এই কথা শুনে অর্কিডের আরো বেশি খারাপ লাগে, সে আরো বেশি কান্না করে। মূলত এখানে ডংফ্যাং এবং অর্কিড হচ্ছে অদৃশ্য হয়ে এসেছিল, যার জন্য তাদেরকে কেউ দেখতে পারছিল না। এরপর তারা দুইজন অরবিটাল হাউসে ফিরে আসে। এখানে অর্কিড অনেক বেশি কান্না করছিল, তার মনটাই একদম ভেঙে গিয়েছিল, তার কিছুই ভালো লাগছিল না। সে বলছিল যে সে অনেক বেশি দুর্বল, আসলে সে এত কিছু ডিজার্ভ করে না, সে আসলে কোনো কাজেরই না। তখন আমরা ডংফ্যাংকে দেখতে পাই, সে অর্কিডের দিকে এগিয়ে আসে, তার চোখ দিয়েও পানি পড়ছিল যেহেতু অর্কিড কান্না করছিল সেই জন্য। ডংফ্যাং এখানে অর্কিডের কাছে এগিয়ে আসে, অর্কিডকে ধরে এবং তার দিকে তাকিয়ে বলে দেখো অর্কিড, এই দুনিয়াতে আমার জন্য এই শুধুমাত্র এই ফেরিল্যান্ডেই না, পুরো 3 ওয়ার্ল্ডে আমার জন্য সব থেকে ইম্পর্টেন্ট পার্সনটা হচ্ছে তুমি। লিটিল ফেরি, তুমি আমার থেকে বিলং করো। আর এই সিনটা দেখেই বোঝা যাচ্ছিল যে ডংফ্যাং যে কথাগুলো বলছিল সেটা সে শুধু অর্কিডকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছিল না, এই কথাগুলো অ্যাকচুয়ালি তার মন থেকে আসছিল। এখান থেকে আমরা দেখতে পাই এক পর্যায়ে সিয়াংজু হচ্ছে সন্দেহ হয় যে অর্কিডের প্যালেসে মেবি কোনো কিছু আসছে, ইভেল স্পিরিট রুকি আছে নাকি এই জন্য। বাট সে এখানে এসে খোঁজাখুঁজি করে, কোনো কিছু খুঁজে পায় না। এখানে ডংফ্যাং একদমই প্রস্তুত ছিল সিয়াংজু এর সঙ্গে লড়াই করার জন্য, বাট অর্কিড এই সুযোগটা ডংফ্যাংকে দেয় না। সে ডংফ্যাংকে নিয়ে পানিতে ঝাঁপ দেয়, কারণ সে জানতো সিয়াংজু যদি ডংফ্যাংকে দেখে তাহলে ডংফ্যাং এর কোনো একটা ক্ষতি করে দেবে। মানে সে তো জানতো না যে এটা হচ্ছে সেই পাওয়ারফুল ডংফ্যাং, সে তো জানতো যে তার কাছে একটা সাধারণ সৈনিক থাকে মুন ক্ল্যানের, যার নাম হচ্ছে ডংজিং। সো সে ডংজিংকে নিয়ে পানিতে ঝাঁপ দেয় এবং পানিতে ঝাঁপ দেওয়ার পরে এখানে অর্কিড তো নিঃশ্বাস নিতে পারছিল না, বাট আমরা দেখছিলাম ডংফ্যাংকে সে পুরোপুরিভাবে নিঃশ্বাস নিতে পারছিল, কারণ সে অনেক বেশি পাওয়ারফুল। তারপরে আমরা দেখতে পাই যে অর্কিড হচ্ছে পানির নিচে তলিয়ে যাচ্ছিল, ডংফ্যাং গিয়ে অর্কিডকে তুলে এবং অর্কিড যাতে নিঃশ্বাস নিতে পারে এই জন্য ডংফ্যাং হচ্ছে অর্কিডকে কিস করে, যাতে অর্কিড হচ্ছে নিঃশ্বাস নিতে পারে পানির নিচে। মানে এক কথায় সে এই প্রসেসের তাকে নিঃশ্বাস নিতে সাহায্য করছিল। এরপরে কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই সিয়াংজু হচ্ছে অরবিটাল হাউস থেকে চলে যায়, ডংফ্যাং আর অর্কিড অরবিটাল হাউসে ফিরে আসে। এখানে অর্কিডকে ডংফ্যাং বলে যে তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই না, আমি জাস্ট তোমাকে বাঁচানোর জন্যই এই কাজটা করেছি। তখন অর্কিড বলে যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, পানির নিচে নিঃশ্বাস যাতে আমি নিতে পারি সেই জন্যই তুমি এই কাজটা করেছো। এই কথা বলে অর্কিড এখান থেকে চলে যায়। বাট আমরা এখানে হচ্ছে ডংফ্যাংকে দেখতে পাই, সে নিজেই আগের সিনগুলো মনে পড়ে তার একটু অন্যরকম ফিলিং হতে থাকে। এক পর্যায়ে আমরা দেখি ডংফ্যাং হচ্ছে সেই সিয়াংজু মিররের ভিতর তাকায়, মিররের ভিতরে এসে দেখতে পারে এখানে বিয়ে হচ্ছে সিয়াংজু আর অর্কিডের। আর এই জিনিসটা দেখে তার অনেক বেশি রাগ হয়। এখান থেকে সিন কাট হয়ে যায়, আমরা অর্কিডকে দেখতে পাই সে হচ্ছে আবার বনে গিয়েছিল কিছু একটা আনতে মেবি। তখন সেখানে ডায়ালিনের সঙ্গে তার দেখা হয়ে যায়। ডায়ালিন এখানে অর্কিডকে জানায় যে তুমি এখানে কি করছো, তুমি জানো যে সেই শিল্ডের ভেতর থেকে একটা মনস্টার বের হয়ে আসছে আর যে কিনা যথেষ্ট পরিমাণে পাওয়ারফুল। আশা করা যাচ্ছে যে সে আমাদের এই ফেরিল্যান্ডেই আছে, তাই ফেরিদের কোনো ক্ষতি করতে পারে। এই কথা বলে ডায়ালিন এখান থেকে চলে যায়। আর আমরা দেখতে পাই অর্কিড ভাবে যে এর মানে লর্ডরা বুঝতে পেরে গিয়েছে কোনো একটা ইভেল স্পিরিট হচ্ছে বের হয়ে আসছে। আর সে মনে মনে ভাবে যে ডংজিংকে যদি এখন লর্ডরা ধরতে পারে তাহলে তো ডংজিংকে তারা শেষ করে দেবে। আমরা দেখতে পাই এখানে অর্কিড বসেছিল অনেক খাবার নিয়ে, ডংফ্যাংকে ডাকে। ডংফ্যাং যখন এখানে আসে তখন অর্কিড বলে যে আমি তোমার জন্য খাবার রান্না করেছি, এগুলো খাও। এরপরে সে একটা পানির ভেতরে হচ্ছে কিছু ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, এটা যখন ডংফ্যাং খায় সাথে সাথে সে ঘুমিয়ে পড়ে। আর আমরা এখানে অর্কিডকে দেখতে পাই সে ডংফ্যাংকে একটা নৌকায় করে নিয়ে যায় মেমোরি লস রিভারে। মেমোরি লস রিভারের এক পাশে ফেরিল্যান্ড আর অপর পাশে হচ্ছে মুন ক্ল্যান, যেটা কিনা ডংফ্যাং এর ক্ল্যান ছিল, সেটা অনেক বেশি পাওয়ারফুল। এখানে অর্কিড ডংফ্যাংকে বলে দেখো ডংজি, আমি জানি তুমি ইভেল স্পিরিটের হলেও সকল ইভেল স্পিরিটই খারাপ হয় না, সেটা তোমাকে দেখে আমি বুঝেছি। তুমি অনেক বেশি ভালো, আমার সঙ্গে অনেক ভালো থেকেছো, আমরা অনেক ভালো সময় কাটিয়েছি। কিন্তু তুমি যদি আমার অরবিটাল হাউসে থাকো কোনো না কোনো দিন লর্ডরা তো জেনেই যাবে, আর সেদিন তারা তোমাকে হার্ম করতে পারে। আমি চাই না যে আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক, আমি তোমার ভালো চাই।
রিভারের ওই পাশে হচ্ছে মুন ক্ল্যান, যেটা কিনা একটা ইভেল ক্ল্যান। তুমি সেখানে চলে যাও, সেখানে চলে গেলে তুমি অনেক ভালো থাকবে। আর সেখানে ডংফ্যানকে মন খারাপ করে বলে যে আমাদের মনে হয় না এরপরে আর কোনোদিনও দেখা হবে। কথা বলে সে ডংফ্যাংকে বাই দিয়ে এখান থেকে উড়ে চলে যায়। আর ডংফ্যাং অর্কিডের দিকে তাকিয়েছিল। এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।